মানাগ্রাম এতদিন সে পরিচিত ছিল ভারতের শেষ গ্রাম হিসেবে। বদ্রীনাথের কাছে মানাগ্রামের সেই পরিচিতি এবার বদলে গেল পুরোপুরি। এখন সে পরিচিত ভারতের প্রথম গ্রাম হিসেবে। বদ্রীনাথ থেকে ৩ কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি ১৯,০০০ ফুট উঁচু। গ্রামটি ভারত ও তিব্বতের সীমান্তে অবস্থিত। এখানকার অধিবাসীরা সাধারণত যাযাবর শ্রেণীর মানুষ। চীনের আগ্রাসনের সময় তিব্বত থেকে পালিয়ে আসেন। বাসিন্দাদের স্থানীয় নাম মাত্রা। চীন ও তিব্বতের সঙ্গে বাণিজ্য করতেন এরা। পুরনো রীতি অনুযায়ী এখনও বদ্রীনাথ মন্দির বন্ধ হওয়ার সময়ে মানাগ্রামের মহিলাদের তৈরি একটি বিশেষ পশমের চাদর বিষ্ণুর মূর্তির জন্য দেওয়া হয়। এই মানাগ্রামে গেলেই আপনার অর্ধেক তীর্থ ভ্রমণ হয়ে যাবে, যেখানে আছে সরস্বতী নদীর উৎপত্তিস্থল। হ্যাঁ, এই মানাগ্রামেই সরস্বতী নদীকে একমাত্র দেখা যায়। আর আছে নীলকণ্ঠ শৃঙ্গ, বেশ গুহা, গণেশ গুহা, ভীমপুল। আর এই মানাগ্রাম থেকে কয়েক কিলোমিটার ট্রেকিংয়ের পর আপনারা পেয়ে যাবেন বসুধারা জলপ্রপাত, যার পরে আর কোনো রাস্তা নেই। এই গ্রামেই রয়েছে স্বর্গারোহণ দ্বার। এটি স্বর্গে যাওয়ার পথ। গোটা মানাগ্রামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে মহাভারত। কথিত আছে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার পথে এই মানাগ্রামে এসেছিলেন। এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল মহাপ্রস্থানের পথে। তো বন্ধুরা, এই মানাগ্রাম তো আমি ঘুরে চলে আসলাম। আপনারা যাচ্ছেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন।